স্বামী স্ত্রী দুজনেই হাইকোর্টের উকিল। অ্যাডভোকেট অনন্য রায় সরস্বতী, তার মা হাইকোর্টের পূর্বতন বিচারপতি মহামান্য অনন্যা রায় সরস্বতী। তাদের একটি বাগান বাড়ি রয়েছে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায়। এখন গরমের ছুটি চলছে, তাই তিনি সস্ত্রীক বেড়াতে এসেছিলেন শান্তিনিকেতনে। এ মাসের গত 4 তারিখ ইলামবাজার জঙ্গলের কাছে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকে চড়ে দুষ্কৃতীরা এসে তাকে হুমকি দেয়। তাকে হাইকোর্টের মামলা ছাড়ার হুমকি দেয়। পরিষ্কার জানিয়ে দেয় যে হাইকোর্টে সরকারি কোনো কেস তিনি লড়তে পারবেন না। সরকারের হয়ে কোনো মামলাতেই যেন তিনি না থাকেন। শুধুমাত্র তাই নয়, সেই বিষয়ে সাবধান করা হয়, না হলে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, ছুরি বের করে পুলিশকে এসব কথা জানাতে নিষেধ করা হয়। কিন্তু এই ঘটনার পরেই ওই আইনজীবী ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনাস্থলে কোনো সিসিটিভি না থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। পরের দিন 5 তারিখ আবার সেই একই দুষ্কৃতীরা তাকে একলা পেয়ে হুমকি দেয়। হাইকোর্টের ওই আইনজীবী জানিয়েছেন, তার পরিবার ভয়ে বাইরে বেরোতে পারছে না। পুলিশ ঘটনার তদন্ত করছে। গত 4 তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে। তো সেখানে দুটো বাইক আরোহী, একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক, সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে। আমি কাঁচটা নামাই, আমার গলার কলার ধরে বলে যে খিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে। তুই হাইকোর্টের এইসব মামলাগুলোয় থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। হাইকোর্টের কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না। গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না, তোকে বলে দিলাম ভালো করে, তোকে সালা জানে মেরে দেবো। পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বললো, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে, সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই। এটা হচ্ছে 4 তারিখের কথা। তারপরে আমি আমার লেটার হেডে ওসি ইলামবাজারকে আমি আমার পুরো বিস্তারিত ঘটনাটা লিখি, এফআইআর হয়। ওসি ইলামবাজার আমাকে ওনার নিজের গাড়ি করে, আমাকে আর আমার স্ত্রীকে ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান। স্পটে নিয়ে গিয়ে স্পটটা আইডেন্টিফাই করানো হয় একটা উইয়ের ঢিবির পাশে সেই জায়গাটা। তো দুর্ভাগ্যবশত সেখানে জঙ্গলের ওখানে কোনো ক্যামেরা নেই। ইভেন যেখানে নিয়ারেস্ট ধল্লা মোড়ের কাছে যেখানে ক্যামেরা যা আছে সেই ফুটেজও অ্যাসার্চ করে ধরা পড়ছে না, কারণ জায়গাগুলো এমন যে 3-4 দিকে বেরিয়ে চলে যাওয়া যায়। আমার স্ত্রীর হাতে দুটো সোনার বালা রয়েছে, ওর গলায় মঙ্গলসূত্র রয়েছে, মোবাইল রয়েছে, মানি ব্যাগ রয়েছে। যদি গয়না, টাকা পয়সা, মোবাইলটা নেওয়ার উদ্দেশ্য হতো, মানে নিতান্তই চোর ছিনতাইবাজের ব্যাপার হতো, তাহলে বুঝতাম দ্য ম্যাটার এন্ডস দেয়ার, ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু কই একবারও এই গয়নাগাটি নেওয়া, মোবাইল নেওয়া, মানি ব্যাগ নিয়ে নেওয়া, এসব ঘটনা তো ঘটলো না। আমাকে লাইফ থ্রেট করা হলো, হাইকোর্টের মামলাতে ছাড়তে বলা হচ্ছে আমাকে। আমরা খুবই ইনসিকিউর ফিল করছি, কেননা অলরেডি পরপর 2 দিন এরকম ঘটনা ঘটে গেছে, 4 তারিখে এবং 5 তারিখে। আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে, আর একদিন 4 তারিখে আমরা ইলামবাজারে গেছিলাম। সেখানে কখন কোথায় যাব, কিভাবে কোন লোক ধাওয়া করবে, আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে, সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি। সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক, আমরা একটু বেটার থাকতে পারি। বর্তমানে আমরা যাতে সিকিউর থাকি, ভালো থাকি, এটুকুই চাইছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।